হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। আর উইকেন্ডে এত তাড়াতাড়ি তো কখনোই উঠি না ঘুম থেকে। তবে আজকে বাপিকে নিয়ে একটু আই চেক আপে যাওয়ার আছে। সেই যাব সল্ট লেক। তো অনেকটাই দূর, তো ওই জন্য খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। ৮টার সময় কোনো দিনই উঠি না উইকেন্ডেতে। তো যাই হোক, এবারে উঠেই দেখছি বাপি চা বানিয়ে দিয়েছে। তো চাটা এনজয় করছি। এরপরই রেডি হয়ে বেরিয়ে পড়ব। বেশি দেরি করা যাবে না, কারণ সকাল সকালই ডক্টর অ্যাপয়েন্টমেন্টে আছে 10টার সময়। আর যেতেও কিছুটা বেশ ভালোই সময় লাগবে। এই যে তোমরা যে আওয়াজটা শুনছো না, এটা কিন্তু ট্রেনের আওয়াজ, বাই দ্য ওয়ে। কারণ একদম মানে ফ্ল্যাটের একদম পাশেই হচ্ছে রেল লাইন, স্টেশনটা কাছেই। ওই জন্য ট্রেনের আওয়াজ সব সময়ই পাওয়া যায়। তো যাই হোক, চলো চাটা এনজয় করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আবার তোমাদের সাথে পরে কথা বলছি। হিয়ার নিউ টাউন সল্ট লেক। তো এখানে পৌঁছে গেছি। এই যে বাপি বসে আছে, বাপি এদিকে দেখো বন্ধু, বাপি বসে আছে, বাপির চোখ দেখানো হবে। আর ভালোই ভিড় আছে কিন্তু এখানে। তো যাই হোক, চলো এবার ডাক্তার দেখিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ডক্টর তো দেখিয়েছি। তো কিছু টেস্ট এইসব দিয়েছে। তো টেস্টগুলো তো করাতেই হবে, কিন্তু যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাই আমরা এখন একটু ঢুকেছি একটা রেস্টুরেন্টে, একটু ব্রেকফাস্ট করে নিই। তো কি কি অর্ডার দিচ্ছ? দেখছি বাপি, তুমি কি খেতে চাইছো? ধোসা? আমিও বলছি ধোসাই খাবো, দেখা যাক। এই যে বাপি সামনে বসে আছে, কিছু আছে আর এখানে আমি দেখছি এটা ঠিক নেউটিয়ার পাশে, মানে এখানে দিশা আছে, দিশা আই হসপিটাল। দেন তারপর নেউটিয়া আছে, দিশার পর নেউটিয়া আছে না, নেউটিয়া আছে। তারপরে এইটা মানে আলো আই কেয়ার, মানে খুবই ভালো, খুবই ভালো। আর ডাক্তারবাবু তো ভীষণ ভালো। ডক্টর বিশ্বাস, ডাক্তারবাবুর নাম কি ছিল? ডক্টর অর্ণব বিশ্বাস। ভীষণ ভালো ডাক্তারবাবু, মানে যেমন তার ব্যবহার তেমন, মানে খুব এক্সপিরিয়েন্স, খুব এক্সপিরিয়েন্স। যাই হোক, হ্যাঁ হ্যাঁ। এই যে ধোসা অর্ডার করেছিলাম। বাহ, কী চাটনি এটা? গ্রিন চাটনি, হোয়াইট চাটনি, চাটনি খুব ভালো তো দিয়েছে। বাপি খাওয়া শুরু করো, খুব ভালো দিয়েছে। বাপি ওখানে নিয়েছে। ধোসা খেতে ভীষণ ভালো লাগে, আর ব্রেকফাস্ট তো ও জমে যায়। বাপি কেমন লাগছে গো? আস্তে আস্তে খাও। যাওয়ার সময় কি করে যাবে? বাবাকে বাসে তুলে দেবে? সোমবারটা খাও, সোমবারটা দারুণ। তুমি আমারটা নিলে কেন? তোমারটা তো আসছে, তোমার ব্রেকফাস্ট তো আসছে। ভালো টেস্ট। ঠিক নেউটিয়ার অপোজিটেই আছে রেস্টুরেন্টটা। তোমরাও যদি এদিকে আসো কখনো, এটা ট্রাই করতে পারো এখানে। এই যে গ্রিন, একটা কি গ্রিন চাটনি দিয়েছে, ভীষণ ভালো লাগছে খেতে। গরম গরম শীত, মানে শীতের সকালে এরকম ব্রেকফাস্ট খুব ভালো লাগে, বলো বাপি? দেখো গরম গরম, মানে এই হয় আর কি। অর্ডার আমি দিয়েছি আমার জন্য। এদিকে দেখো হাফ, ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ না, ওই দিকটার হাফ হয়ে গেছে। কিন্তু তিনি কিন্তু আবার নিজেরও অর্ডার দিয়েছে, মানে তিনি কিন্তু তেনার জন্য আবার আলাদা অর্ডার হয়েছে। উনি ধোসা খাবেন না, মানে উনি ধোসা খান না, ঠিক আছে? কিন্তু কীভাবে আর কি র্যাবিটের মতন অর্ধেক ধোসা শেষ, এদিকে কিন্তু উনি ধোসা খান না। তো যাই হোক, চলো খেয়ে নিই, এনজয় করি খাওয়াটা। এই হোয়াইট চাটনি কারা কারা পছন্দ করো? আমার তো ভালোই লাগে।
আমি সব থেকে যেটা ভালোবাসি সেটা হচ্ছে এই সাম্বার। সাম্বারটাই আমি ভালোবাসি। আর আর একটা কথা, এটা হচ্ছে মশলা ধোসা। নর্মাল প্লেন ধোসা আমার ভালো লাগে না। না না, আসতে দাও, তোমারটা আসতে দাও, তোমারটা আসতে দাও। সাম্বার দাও। হ্যাঁ হ্যাঁ, এই দেখছেন তো, এই যে হাতটা এলো গেল, মানে বিশ্বাস করতে পারবেন না, আমার প্লেটটা দেখুন নিমিষে পুরো শেষ, এদিকটা পুরো শেষ, পুরো চাটনি ফাটনি সব শেষ। আর একটা অর্ডার দেবো আমি তাহলে, আমার না পেট বলে। বাইরে কচুরি করে না, আমি ধোসাই খাওয়া। এবার দেখুন কিরম হয়, কামড়া কামড়িটা হবে দেখুন। আমি টেবিল বসি। তুমি এখানেই বসো। গ্রিন চাটনি। নিজেরটা যখন এসছে তখন আর আমাকে অফারও করছে না। অফার না করলেও তুমি খাবে, সে আমি জানি। দারুণ খেতে। এই যে ছোলা বাটুরে, দেখি তো একটা টেস্ট করে একটুখানি। এদিকে নাও, ছোলেটা নাও, শুধু গ্রেভি নিচ্ছে। সরে হাত সরাতে হবে, ছোলাটা এরম করে ঠিক এরম নিতে হয়। গায়ে পড়বে এই যে। তুমি মনে হচ্ছে ছোলা বাটুরা খেতে পারছি না, কষ্ট হচ্ছে, পেট ভরে গেছে কি ধোসা খেতে খেতে। একের পর এক ভালোবাসা আসছে, কিছু একটা ব্যাপার আছে। সত্যি ছোলা বাটাটাও দারুণ। এখানে সবকটা আইটেমই তার মানে ভালো। দুর্দান্ত দারুণ করে রীতিমতো, মানে আমি আমার ধোসা হাফ পেয়েছি, বাপির ধোসা হাফ পেয়েছি। তো যুদ্ধ করে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, করে এবারে আমিও নিয়ে নিয়েছি। ছোলা বাটোরা দারুণ ছিল। হ্যাঁ, যাই হোক, এবারে এখন বেরোই, একটুখানি কফি খাবার ইচ্ছা হচ্ছে সবার, তো বেরিয়ে একটু কফি খাবো। তো বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এখানটা বসো তুমি, দাঁড়া বাপিকে বসি। এখান থেকে একটা কফি নিচ্ছ তো? সবই আইটেম পাওয়া যায় আসলে, কিন্তু চা খাবো না। হ্যাঁ, মানে বাপির জন্য কফি নাও। ব্ল্যাক কফি মানে এমনি দুধ কফি। জুস কিছু আছে? এই যে আমার কফি চলে এসছে, তো কফিটা খেয়ে নিই। কফিটা দুধ কফি খাচ্ছি, আর ব্ল্যাক কফি খাবো না, দুধ কফিই খাচ্ছি, ব্ল্যাক কফি খাবার ইচ্ছা নেই। এদিকে বাপি খাচ্ছে। বাপি এদিকে তাকাও, দেখি না তুমি কি খাচ্ছ। কফি খাচ্ছি। বাপি আসলে এখন একটু মানে চোখে বেশি ভালো দেখছে না, কারণ ড্রপ দিয়েছে, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। বাপিকে ধরেই অ্যাকচুয়ালি এনেছি। তো যেহেতু কী সব ড্রপ দিয়েছে, বললো মনি বড় হয়েছে, মনটাকে বড় করার জন্য। তো যাই হোক, চলো কফি খেয়ে নিয়ে এবারে যেতে হবে। বেশ কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো করা হবে আইয়ে। তো কফিটা এনজয় করি একটু। ব্রেকফাস্টের পর চা বা কফি মাস্ট। যাই হোক, চলো কফিটা খেয়ে নিই, এবার যাবো, দেরি হয়ে যাবে না। কি অর্ডার দিয়েছো আবার, ওটা কি? কাটলেট না ভেজিটেবল চপ? শেপটা তো ভেজিটেবল চপের মতন। ভেজিটেবল চপ তাহলে? ওরে বাবা, এই প্লেটে দিয়েছে।
মানে ভেতর থেকে অত কিছু। আমাদের দুজনের ধোসা খেয়েছে হাফ হাফ করে, ছোলা বাটোরা খেয়েছে, খেয়েও পেট ভরেনি। কফির সাথে তুমি কফি তো নাওনি, তুমি তো মনে হচ্ছে চা খাচ্ছ। কফি খেলে না তো শান? কফি না, আমরা খাবো না, আমরা কেউ খাবো না গো। চলো আমরা কাপ ফেলে এই যে আলো ওপরে লেখা আছে, এই বিল্ডিংটা ঠিক পাশেই হচ্ছে নেউটিয়া। এটা নেউটিয়া আর এই আলো ফার্মেসি। এই যে আমরা ঢুকছি। ধরে একদম ধরো, আস্তে আস্তে সিঁড়ি আছে। এখানে শু চেঞ্জ করতে হবে আমাদের। বাপি শু চেঞ্জ করে নাও। ওইটা বড়। চলো, বাপির তো শু চেঞ্জ হয়ে গেল। এবারে আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে। ঢুকছি একটু। তো আমাদের তো সব কিছু হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। বাপি দেখো, বাপিকে আমরা উবের বাইকে চাপিয়ে দিয়েছি। সামনে যিনি যাচ্ছেন, সামনে হচ্ছে বাপি বসেছে উবের বাইকে। আর এদিকে আমরাও বেরিয়ে পড়েছি, একদম বাইক দাদার পেছনেই আছি আর কি আমরা। আমি আর শান ইয়েতে আছি, স্কুটিতে আছি। আমি এখন ঠিক আইটিসি রয়্যালের সামনে আছি। আর তো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে। শান এখানে চালাচ্ছে, এখন ভিআইপি রোডে উঠবো। তো বাড়ি গিয়ে আবার কথা বলছি। চোখ ভীষণ ভালোভাবে দেখানো হয়ে গেছে। আর একটা মানে কোনো চিন্তার ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই, সব ঠিকঠাক আছে। তো এখন মোটামুটি 1টা বাজে। এবার বাড়ির দিকে যাচ্ছি। এখন সিগন্যাল পড়েছে, দাঁড়িয়ে আছি সিগন্যালে। আমি একটু এখান থেকে অ্যাকচুয়ালি বাড়ি ঢুকবো না, একটু পার্লার যাব, একটু হেয়ার কাটিং, আইব্রো এইসব করার আছে। তো একদম ডিরেক্ট আমি পার্লারে নামবো, আর বাপি বাড়ি চলে যাবে, শানও বাড়ি চলে যাবে। তো চলো এবার বাড়ির দিকে যাই।